আপনারা দেখছেন টিটিসিএন আজকের বার্তা, আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচন প্রচারের শেষ মুহূর্তে এসে প্রখর রোদকে উপেক্ষা করে ইটাহারে ভোট প্রচারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হুটখোলা গাড়িতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে আসার পথে বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া ব্যক্তিকে কাছে টেনে নিয়ে কুশল বিনিময় করলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাকে ইস্যুতে জলপাইগুড়িতে জোরদার আন্দোলনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠন। নির্বাচন প্রচারের শেষ মুহূর্তে এসে প্রখর রোদকে উপেক্ষা করে ইটাহারে ভোট প্রচারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। লোকসভা ভোটের দিন যত এগোচ্ছে আসছে, রাজনৈতিক নেতাদের প্রচারের ব্যস্ততা ততই তুঙ্গে। প্রখর রোদকে উপেক্ষা করে বালুরঘাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র চালাচ্ছে প্রচার। এই প্রখর রোদকে মাথায় নিয়েই প্রচারে বেরিয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার ব্লকে। হুটখোলা গাড়িতে করে ইটাহারে মানুষদের মধ্যে তিনি প্রচার সারেন। সাধারণ মানুষের সামনে হাত জোর করে তিনি ভোট চান। পাশাপাশি বিরোধী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অনুন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র। বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হুটখোলা গাড়িতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে হুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। যা পীরতলা ঘুরে আবার পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এদিনে বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন বুনিয়াদপুর বিজেপি নেতৃত্ব। এদিন বুনিয়াদপুর নির্বাচনী প্রচার শুরুর আগে গঙ্গারামপুরে নির্বাচনী প্রচার করেন সুকান্ত মজুমদার। এরপর তিনি চলে যান ইটাহারের উদ্দেশ্যে। সেখানে একটি বিশেষ সম্মেলনে অংশগ্রহণ করে তিনি রাতে বালুরঘাটে একটি মন্দিরে প্রচার করার কথা রয়েছেন বলে জানান। আমাদের ভারতীয় স্পিকার পরে ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে আসার পথে বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া ব্যক্তিকে কাছে টেনে নিয়ে কুশল বিনিময় করলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। বাগডোগরা বিমানবন্দরে দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীর। সৌজন্য দেখিয়ে সেই বিজেপি কর্মীকে কাছে ডেকে হাত মিলিয়ে জড়িয়ে ধরলেন দেব। রাজ্য লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে প্রচারে আসেন তিনি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রচার ও রোড শো করবেন অভিনেতা এবং সাংসদ দেব। সেই জন্যই এদিন সকালে বিমানে করে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে, কিন্তু স্লোগান দিতে দেখেই তাদের দিকে এগিয়ে যান দেব। সেই বিজেপি কর্মীর সঙ্গে হাত মিলিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে, আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে যান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়। এবং যেটা দেখতেও পেলে ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী। এবং আমরাই বিভাজন করে রেখেছি, আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি
গরিব বা বড়লোক এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজনে বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরে কথা। মনে হলো যে আজকের শুরুতে দেব দেব স্লোগান ছাড়া না না ঠিক আছে, এইটা আরো বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনাকে কিছু বলবে না তো? জয় শ্রীরাম স্লোগানের উপরে হাত মিলালেন কেন? দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, অ্যাটলিস্ট সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। এরপর বিকেলে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে ভোট প্রচার করেন অভিনেতা দেব। মঙ্গলবার কুসুমুন্ডি হাই স্কুল ময়দানে বালুরঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে জনসভা করে ভোট প্রচার করেন অভিনেতা দেব। জনসভা মঞ্চে উঠেই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত দা অত্যন্ত প্রিয় মানুষ বলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং সৌজন্য বার্তা দেন অভিনেতা এবং সাংসদ দেব। এরপরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ উন্নয়নের একাধিক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। উন্নয়নের নিরিখে ভোট দানের কথা সাধারণ মানুষকে জানান অভিনেতা দেব। বালুরঘাট তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে ভোট দানের আর্জি রাখেন অভিনেতা দেব। দেখো, দেব যে বক্তব্য রাখলেন একদম নিরপেক্ষ ভাবে, তিনি যেভাবে পাবলিকের সামনে গোটা ঘটনাগুলো উপস্থাপন করলেন, তাতে আমার মনে হয় যে মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে যে মানুষরা কাজ করবে রাজ্যের মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য যারা কাজ করবে, তাদের পক্ষেই মানুষের ভোটটা দেওয়া উচিত। এবং সেই কারণেই তিনি বললেন যে কেন আমার জেতা উচিত। এবং আমার মনে হয় আজকে দেবের মিটিংকে কেন্দ্র করে এই যে হাজার হাজার মানুষ আজকে এখানটায় জমায়েত হয়েছে, এত গরম, তার মধ্যে সেটাকে অগ্রাহ্য করে যেভাবে মানুষ এসছে, এটা সত্যি সত্যি আশ্চর্যজনকভাবেই আমাদের বিশ্বে তৃণমূলের লোকেরা এই জেস্টারই দেখায়। অপরপক্ষ যেই রকমই অসভ্যতা করুক, অভদ্রতা করুক, কিন্তু এই শিক্ষাই আমরা পেয়েছি এই দল থেকে। সুতরাং উনি দেখুন কিভাবে আজকে দেখে কিভাবে ভদ্রতা মেনটেন করে, সৌজন্য মেনটেন করে কিভাবে বিরোধী প্রার্থী তাকেও কিন্তু প্রশংসা করে চলে যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাকে ইস্যুতে জলপাইগুড়িতে জোরদার আন্দোলনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠন। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের অপদার্থতার কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছে জলপাইগুড়িতে জোরদার আন্দোলন শুরু হয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠনের। কর্মীদের কন্টিনিউশনকে হারাতে দিচ্ছি না, দেব না। যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের পুনর্বহাল করার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিষদ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বামপন্থী শিক্ষক সংগঠনেরা। শিক্ষক দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকারকে, গোটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এই দাবি ওঠে এদিন। একই সঙ্গে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত সরকারি নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষককর্মীরা, কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের অবিলম্বে পুনর্বহাল করার ব্যবস্থা করতে হবে সরকারকে। এই দিনে এই আন্দোলনে অংশগ্রহণ করেন এসএফআই, ডিআইএফআই সহ অন্যান্য কর্মী সংগঠনেরা। যন্ত্রণা অনেকটাই কম,
তারা আমাদের থেকে যোগ্য শিক্ষকরা যতকাল যাদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের যন্ত্রণা আমাদের থেকে এই রৌদ্রের যন্ত্রণা থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি। সেই যন্ত্রণা সঙ্গে নিয়েই আমরা আমাদের কর্মসূচি করছি। আমরা নির্দিষ্টভাবে বলেছি যে সরকারের অপদার্থতা, শিক্ষা দপ্তরের অপদার্থতা, এসএসসি এবং বোর্ডের পর্ষদের অপদার্থতা, তার দায় যোগ্য শিক্ষকদের আজকে বহন করতে হচ্ছে। সরকার যদি সঠিকভাবে তার তথ্য লোপাট না করে তার তথ্যগুলোকে রেখে দিয়ে কোর্টের সামনে তারা যদি দাঁড়াতে পারতেন তাহলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হতেন না। আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোর্টের রায় থেকে এবং অন্যান্য বিষয় থেকে। আমরা পরিষ্কারভাবে দাবি করছি যে যোগ্যতম শিক্ষকদের, যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের রক্ষার দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং কোনোভাবেই কোনো যোগ্য শিক্ষককে যারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা নিজস্ব মেধা যোগ্যতা যারা প্রমাণ দিয়েছেন, তাদের কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না এবং তার জন্য সমস্ত ধরনের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা কেন সরকারকে দায়ী করছি, কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করছি, কেন শিক্ষামন্ত্রীকে দায়ী করছি, কেন এসএসসি কে দায়ী করছি, কেন পর্ষদকে দায়ী করছি, তার উদাহরণ একটাই। পশ্চিম বাংলার বুকে এসএসসি চালু হওয়ার পরে 10 বছর নিয়োগ হয়েছিল। বহু শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে মাথা উঁচু করে বিদ্যালয়গুলোতে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। কোনো অভিযোগ এসএসসির বিরুদ্ধে আসেনি, কোনো কেস কোর্টে এসএসসির বিরুদ্ধে হয়নি এবং সেই শিক্ষকরা মাথা উঁচু করে আজকে চাকরি করে যাচ্ছেন। কিন্তু এই সরকার আসার পর যে সামান্য কিছু নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগেই আজকে দুর্নীতি প্রমাণিত হচ্ছে। সেই কারণে এই গোটা দুর্নীতির দায় রাজ্য সরকার, শিক্ষা দপ্তরকে নিতে হবে এবং যোগ্য প্রার্থীদের রক্ষার দায়িত্ব এই সরকারকে, তার পর্ষদকে, তার এসএসসি কে নিতে হবে। আমাদের লড়াই চলবে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। নির্বাচন প্রচারের শেষ মুহূর্তে এসে প্রখর রোদকে উপেক্ষা করে ইটাহারে ভোট প্রচারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হুটখোলা গাড়িতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী প্রচারে আসার পথে বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া ব্যক্তিকে কাছে টেনে নিয়ে কুশল বিনিময় করলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাকে ইস্যুতে জলপাইগুড়িতে জোরদার আন্দোলনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠন। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।